আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আরও একটি নতুন ডিজাইনের কাঁথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাঁথাটি ভালো লাগবে। আমি এখানে ৩ ইঞ্চি গ্যাপ করে ঘর করে নিয়েছি। তারপরে এইভাবে এক সাইডের পটল তৈরি করে নিয়েছি। প্রথম লাইনে যে বাঁকা সেলাইটা করা হয়েছে, দ্বিতীয় লাইনে গিয়ে তার বিপরীতে থেকে সেলাই শুরু করতে হবে এইভাবে। প্রথম লাইনে যে দিক থেকে বাঁকা সেলাই শুরু করতে হবে, দ্বিতীয় লাইনে তার বিপরীত দিক থেকে সেলাই শুরু করতে হবে। এখানে একটু দেখে সেলাই করতে হবে, সেলাইগুলো যেন চুমকি ফুলের মতন লাগে, এইভাবে সেলাই করে নিতে হবে। প্রথম লাইন শেষ হলে দ্বিতীয় লাইন তার বিপরীত থেকে সেলাই শুরু করতে হবে। এইভাবে পুরো কাঁথা সেলাই করে নিতে হবে। যেই সাইডে পটল করা আছে সেখানে আরেকটি ছোট্ট একটি পটল করে এখানে কিছু গ্যাপ রেখে আবার আরেকটি মাঝখানে পটল করে নিতে হবে। পটল করার সময় খেয়াল রাখতে হবে যে ঘরে আপনি গ্যাপ রাখতে চাইছেন তার নিচের ঘরেও ঠিক গ্যাপ রেখে সেলাই করতে হবে। এখানে বড় পটলের মাঝখান দিয়ে আরেকটি ছোট পটল এভাবে গ্যাপ করে করে সেলাই করে নিতে হবে। পটল করা শেষ হলে এখানে গ্যাপ রেখে যেখানে ছোট একটি পটল করা আছে সেখানে সেই মাপের ছোট্ট একটি নিম পাতা করে নিতে হবে। আবার কিছুটা গ্যাপ রেখে আবার ছোট্ট পাতার সাথে ছোট একটা নিম পাতা করে নিতে হবে। এইভাবে যে জায়গাগুলোতে গ্যাপ আছে সেই ছোট পটলের সমান করে একটি করে নিম পাতা করতে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা এইভাবে সেলাই করে নিতে পারেন। এখানে একটা জিনিসই শুধু খেয়াল রাখতে হবে, যে ঘরে আপনি নিচের দিকে গ্যাপ রাখবেন ঠিক তার নিচের ঘরেও গ্যাপ রাখা লাগবে এবং যেখানে আপনি সেলাইয়ের পটলের গোড়া করতে চাইছেন তার নিচের ঘরেও ঠিকভাবে গোড়া করতে হবে। এইভাবে পুরা কাঁথার লম্বা দিকে সেলাই করে নিতে হবে। আমার মনে হয় আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এই জন্য আমি পটল পাতার সাথে নিম পাতা না করে কালকে বড় পটলের সাথে গ্যাপ করে কিভাবে ছোট নিম পাতা করা যায় আমি তা আপনাদেরকে শিখিয়ে দেব। আমি কাঁথা সেলাই করার জন্য 22 নম্বর সুই ব্যবহার করেছি এবং সুতা 3 তারের মোটা সুতা ব্যবহার করেছি। আপনাদের কাছে 3 তারের মোটা সুতা না থাকলে আপনাদের নরমাল সুতাগুলা 2 তার করে ব্যবহার করতে পারেন। এখানে আমি আমার সেলাই মেশিনে কোনো রকমের মোটর লাগানো নেই। এখানে আমি পা দিয়েই সেলাই করি। আর এখানে নিম পাতা করতে হলে প্রথমে ডান হাত দিয়ে হালকা করে ফিট তুলে বাম হাত দিয়ে টেনে টেনে ডিজাইন করতে হবে। এইভাবে পুরো নিম কাঁথা সেলাই করে নিতে হবে। আপনারা আমার আগের ভিডিও দেখতে পারেন, সেখানে আমি অনেকগুলো নিম পাতার কাঁথা করেছি। ওই ভিডিওগুলো দেখলে আপনাদের নিম পাতা কাঁথা করার সহজ হতে পারে।
কাঁথার লম্বার দিকের সেলাই শেষ হলে এবার কাঁথার চওড়া দিকের সেলাই শুরু করতে হবে। এখানে একটু গ্যাপ রেখে আমি ছোট একটি পটল করে নিয়েছি। নিচের লাইনেও ঠিক প্রথমে পটল করে পরে গ্যাপ করে নিয়েছি। এইভাবে সেলাই করে নিতে হবে। পটল করা শেষ হলে এখানে আমাদের ছোট পটলের সমান করে নিম পাতা করে নিতে হবে। প্রথমেই ডান হাত দিয়ে হালকা করে ফিট তুলে বাম হাত দিয়ে টেনে টেনে ডিজাইন করে নিতে পারেন। এইভাবে ছোট একটি পটল এবং ছোট একটা নিম পাতার এক সাইড করে এভাবে সেলাই করে নিতে হবে পুরো কাঁথায়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। নতুন নতুন ডিজাইনের কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।